আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই হলো বিএনপির নেতার অবস্থা। নিজেকে বিএনপির বিশাল বড় মাপের নেতা মনে করেন ডক্টর ফয়জুল হক, কিন্তু আজকে তার একটা পোস্টের মাধ্যমে প্রমাণিত হলো সে আসলে বিএনপি করে না, সে জামাত করে। বিএনপির মধ্যে গুপ্তচর হিসাবে আছে এবং বিএনপি যে দেশপ্রেমিক নয় সেটা তার কথা দ্বারাই প্রমাণিত হলো। এখন আপনারা আবার মনে করতে পারেন যে আমি একথা বললাম কেন? ভাই, আমার কথা তো না, ডক্টর ফয়জুল হকের একটা পোস্ট আপনি পড়ে শোনাচ্ছি, তাহলে বুঝতে পারবেন। আপনারা জানেন যে বাংলাদেশের জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান উনি বলেছিলেন বাংলাদেশে দুই গ্রুপ অর্থাৎ দুটো দল হলো দেশপ্রেমিক, একটা হলো জামাত ইসলাম আর একটা হলো আপনার সেনাপ্রধান। আর বিএনপি, আওয়ামী লীগ, বাম পার্টি, লেফটিস্ট মেফটিস্ট রাইটিস্ট মাইটিস্ট যারা আছে এরা কেউ দেশপ্রেমিক নয়। সেই একই কথা, একই সুর, একই টোন, একই লেখা আপনার এই ডক্টর ফয়জুল হক বলেছে। অর্থাৎ বিএনপির বুকে থেকে বিএনপি করে সেটা দেশপ্রেমিক নয়, তাদের দেশের প্রতি কোনো ভাব ভালোবাসা নেই। সব ভাব ভালোবাসা দেশপ্রেমিক সব হলো জামাত, সেটা ও আবার লিখে প্রকাশ করেছে। যেমন বলছেন, উনি বলছেন যে এটিএম আজহারুল ইসলামের জামাতের যিনি নেতা মৃত্যুদণ্ডপ্রাপ্ত, তা প্রথমে উনি একটা পোস্ট করেছে আলহামদুলিল্লাহ মৃত্যুদণ্ড থেকে জামাত নেতা এটিএম আজহারুল খালাস পাওয়ায়। ভালো করে বুঝলেন। পোস্টের পরে কিছুক্ষণ আগে আবার একটা পোস্ট করেছেন এটিএম আজহারুল ইসলামের মুক্তির মাধ্যমে প্রমাণিত হয়েছে যাদেরকে এর পূর্বে ফাঁসি দেওয়া হয়েছে সবাই নির্দোষ এবং দল হিসাবে জামাতও নির্দোষ। অর্থাৎ মানবতা বিরোধী অপরাধের জন্য এর আগে যে কাদের, গোলাম আজম, নিজামী যাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে তারা সকলেই নির্দোষ এবং জামাতও দল হিসাবে নির্দোষ। অর্থাৎ ৭১ তারা মানবতা বিরোধী কোনো অপরাধের সাথে জড়িত নয়। তাহলে এই যে এনসিপি সেদিন বলল, তারপরে আপনার পিনাকি ভট্টাচার্য একসময় বলছিল, তারপরে আপনার ওই মাহফুজ আলম সেদিন বলল, আর বিএনপি তো সারা জীবন বলে যাচ্ছে জামাত মানবতা বিরোধীর সাথে জড়িত, তারা মানবতা হত্যাকাণ্ডের মানে গণহত্যার সাথে জড়িত, ৭১ মুক্তিযুদ্ধের সাথে তারা বেইমানি করছে, তারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি নয়, বিরোধী শক্তি, তারা পাকিস্তানের দোসর দালাল, তারা রাজাকার, আলবদর, আলসাম, এগুলোই তো বলছে। এখন যখন এই কথা ডক্টর ফয়জুল হক এর কথা যদি সত্য হয় তাহলে বিএনপি মিথ্যা, বিএনপি সব নেতাকর্মীরা মিথ্যেবাদী। তারপর উনি বলছে শুধুমাত্র দেশপ্রেমিক, চিন্তা করেন, শুধুমাত্র দেশপ্রেমিক হওয়ায় অন্যায়ভাবে এই দল ও নেতাদের উপর জুলুম করা হয়েছে। অর্থাৎ যে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের স্বাধীনতার পক্ষে যারা শক্তি ছিল ওরা দেশদ্রোহী ছিল, ওরা মানে অন্যায় করেছে। সেই সময় জামাত ইসলাম যে ভূমিকা পালন করেছে, যে বা সেই সময় যে কর্মসূচি পালন করেছে, কর্মকাণ্ড করেছে, যে পাকিস্তানের সাথে তারা পাকিস্তানের পক্ষে কাজ করেছে, সেটাই হলো দেশপ্রেমিকতা, সেটাই দেশপ্রেমিক। আর এই দেশপ্রেমিক হওয়ার কারণে মুক্তিযুদ্ধের পরবর্তী সময়ে অর্থাৎ এই দেশদ্রোহী যারা ছিল, আওয়ামী লীগ, এই ধরনের যারা দলগুলো ছিল দেশদ্রোহী, আমি বলবো ডক্টর ফয়জুল হকের কথাগুলো দেশদ্রোহী, তারা এই জামাতের উপরে অন্যায় করেছে, নেতাদের উপর জুলুম করেছে। মানে বিএনপি করে, বিএনপির সকল নেতার এক কথা এক, আর ডক্টর ফয়জুল হকের মানে পোস্ট ধরনের। এবং তিনি এই যে বিএনপির এত সফলতা দেখি, এত কিছু দেখি, উনি কোনো পোস্টে উনি আলহামদুলিল্লাহকে পক্ষে সাফাই গাইতে আমরা দেখি না। মানে উনি সেই কোয়ালিটির, সেই ধরনের একটা লোক। যেমন এই সালাউদ্দিন আহমেদ টুকু ভাই মনে হয়, উনাকে নিয়ে কত কিছু হচ্ছে, অনেকে পোস্ট করতেছে, অনেকে অনেক কথা বলছে, কিন্তু উনি কিন্তু একটা শব্দও উচ্চারণ করেনি এই সম্পর্কে। উনি নাকি বিএনপি নেতা। বিএনপি এই ধরনের নেতাদের নিয়ে কি রাজনীতি করে বিএনপি ভালো জানে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।